নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। এক দেশ এক ভোট নীতি কার্যকর করার পথে আরো এক ধাপ এগিয়ে গেল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত দেওয়া হয়েছে এই নীতিতে। সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র। এক দেশ এক ভোট চালু করার জন্য বুধবারও জোরদার সওয়াল করেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন তিনি। দেশের সমস্ত মন্দির, মসজিদ, গির্জার সমীক্ষায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনো মামলাও করা যাবে না এখনই। শীর্ষ আদালত জানিয়েছে, আগে এই সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি হবে, তারপর নতুন মামলা গৃহীত হবে আদালতে। নিম্ন আদালতগুলিতে এই সংক্রান্ত মামলায় এখনই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট। উপাসনাস্থল আইন মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও। আরজি করে নির্যাতিতার পরিবারের হয়ে আর মামলা লড়বেন না আইনজীবী বৃন্দা গ্রোভার। কাজে হস্তক্ষেপের অভিযোগ করে সরে দাঁড়িয়েছেন তিনি। এবার তার বদলে অভয়ার মা বাবার পক্ষে মামলা লড়বেন করুণানন্দে। সূত্রের খবর, বিনামূল্যে মামলা লড়তেন বৃন্দা, কিন্তু আইনজীবীর সঙ্গে মতের মিল হচ্ছিল না পরিবারের, এমনটাও দাবি সূত্রের। हम बोले थे मणिपुर, वो समझ बैठे करीना कपूर। কাপুর পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকে এভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা পবন খেরা। যদিও নিজের পোস্টে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি খেরা, তবে বিতর্ক ছড়াতেই অবশ্য ওই পোস্টটি মুছে ফেলেন কংগ্রেস নেতা। বাংলার লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। আগামী বিধানসভা নির্বাচনে আপ জিতলে ভাতার অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো। 18 বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে 1000 টাকা করে ভাতা দেবে আপ সরকার। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে পাশে নিয়ে দিল্লির জন্য নতুন প্রকল্প ঘোষণা করেন কেজরিওয়াল। অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া বিদেশে এই মুহূর্তে আর যাওয়া যাবে না। সরকারি আধিকারিকদের জন্য এবার নতুন ফতোয়া জারি করল ইউনূস সরকার। গত সোমবার এই সংক্রান্তে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। তবে বুধবার তার সত্যতা স্বীকার করে কড়াকড়ির দিকে বাড়তি নজর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে কারারুদ্ধ রাখতে একেবারে বড়িয়া ইউনূস সরকার। বৃহস্পতিবার ওকালতনামার সঙ্গে নিয়ে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ নির্ভীক চিত্তে আদালতে গেলেও তার জামিন মামলা দ্রুত শোনার আবেদন খারিজ করে দিলেন বিচারক। জানালেন, নির্ধারিত 2রা জানুয়ারিতেই হবে শুনানি। খালি হাতেই ফিরতে হলো বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষকে। ফলে 2রা জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জেলেই কাটাতে হবে চিন্ময় প্রভুকে। ভারতে থেকেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিবৃতি দিয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও ওই বিবৃতি সমর্থন করে না ভারত। ঢাকা থেকে ফিরে বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে জানালেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। দিল্লির এই অবস্থান বড় কূটনৈতিক হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বাংলাদেশে ক্রমশ বেআব্রু হচ্ছে হিন্দুদের নিরাপত্তা। যত সময় গড়াচ্ছে ঘরে বাইরে চাপে পড়েও এ নিয়ে ভ্রুক্ষেপ করছে না ইউনূস সরকার। এই পরিস্থিতিতে সংসদের প্রধানমন্ত্রীর বিবৃতি দাবিতে সুর চড়ালো তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়ান দাবি করেছেন, লোকসভা এবং রাজ্যসভায় বিবৃতি দিন মোদী। এদিন বাংলাদেশ ইস্যুতে রাজ্যসভায় তুমুল হইহট্টগোল হয়, তারপরেই মুলতুবি হয়ে যায় অধিবেশন।
রোজগার মেলায় চাকরি প্রার্থীদের হাতে এবার নিয়োগপত্র তুলে দিতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে আধা সামরিক বাহিনীতে 46,617 শূন্য পদে নিয়োগে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, আধা সেনাবাহিনীর ওই নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা যাবে। মূল মামলাকারীরা পরবর্তীকালে যোগ্য হলে বিবেচিত হলে তাদের মেধা তালিকায় স্থান দিতে হবে। ঠান্ডার প্রকোপ বাড়ছে রাজ্যে। বৃহস্পতিবার দেখা মিলল না সূর্যের, সারাদিন কুয়াশার চাদরেই মোড়া থাকলো রাজ্যের আকাশ। সঙ্গে বইল উত্তুরে হাওয়া, যা রীতিমতো কাঁপুনি ধরালো। অন্যদিকে বাংলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, পাশাপাশি জানালো আগামী 7 দিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। রাজ্যে বিভিন্নভাবে অশান্তি লাগানোর চেষ্টা করা হচ্ছে, তথাপি রাজ্য সরকার শান্তি বজায় রাখতে সচেষ্ট বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন একটি ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে একথাই বলেন মুখ্যমন্ত্রী। জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের ছেলেমেয়েদের অতীত ফলাফলের প্রশংসা মুখ্যমন্ত্রীর। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শনের আহ্বানও মুখ্যমন্ত্রী মানিক সাহার। অংশগ্রহণকারী বিভিন্ন রাজ্যের জুডো খেলোয়াড়, তাদের কোচ এবং অভিভাবকদের প্রতি এই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য রাজ্যের প্রাণী সম্পদের সার্বিক বিকাশ। পশু সখীদের 16 দিনের প্রশিক্ষণ শিবিরের সূচনা। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে সংশ্লিষ্ট পশু সখীদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে লেফুঙ্গা ব্লকের অন্তর্গত গামছা কোবরা এডিসি ভিলেজ প্রাঙ্গণে এক দিবসীয় মেগা প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির ও জনজাতি গৌরব দিবস পালন করা হলো। অনুষ্ঠানের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। এদিনের অনুষ্ঠান থেকে বিভিন্ন নথিপত্র তুলে দেওয়া হয় সাধারণের হাতে। এদিন মন্ত্রী বলেন, প্রাক্তন বাম সরকার জনগণের জন্য রেশন কার্ড, আধার কার্ড সহ কোনো নথিপত্র করে দেয়নি, শুধু ভোটার কার্ড করে দিয়েছে, কারণ ভোট দিতে হবে, কিন্তু তাদের সরকার মানুষের প্রয়োজন বুঝে কাজ করছে। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ধলাই জেলা ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার আমবাসা পঞ্চায়েতের রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত হয় মশলা ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আলোচনা সভা। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, জেলা শাসক সাজু ওয়াহিদ এ, ত্রিপুরা স্পাইস বোর্ডের তরফে সুমন ভৌমিক সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক সাজু ওয়াহিদে বলেন, ত্রিপুরার মাটি বিভিন্ন মশলার জন্য উপযোগী। কেরলে যেমন বিভিন্ন মশলা চাষ হয়, তেমনি এই রাজ্যে মশলা চাষের সম্ভাবনা রয়েছে। আজ বক্সনগরে কৌশল মেলায় ব্যাপক সাড়া। বক্সনগর সমষ্টি উন্নয়ন দপ্তর আয়োজিত বক্সনগর সমস্মৃতি মিলনায়তন মাঠে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় 47টি স্টল থেকে ব্লক এলাকার বিভিন্ন মহিলা স্বসহায়ক দলের সামগ্রী বিক্রি করা হয়। মেলায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, অতিরিক্ত জেলা শাসক, বিডিও সহ অন্যান্যরা। এই মেলা থেকে বিভিন্ন স্বসহায়ক দলকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। ত্রিপুরা টি অকশনকে সামনে রেখে আগামীকাল এই প্রথমবার ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলেছে ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে বায়ার্স বৈঠক। আগরতলা বেসরকারি হোটেলে এই বৈঠকে দেশের বিভিন্ন নামি দামি চা কোম্পানিগুলো অংশগ্রহণ করবে এবং ত্রিপুরা চা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা টি কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান সমীর ঘোষ। ভোটে জেতার 3 সপ্তাহ পরেও মহারাষ্ট্রে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গড়তে পারেনি বিজেপি, শিন্ডে সেনা, এনসিপির মহাজোটই। এই আবহে বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস। বুধবার সন্ধ্যাতেই মুম্বাই থেকে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ফডনবিস এবং অন্যতম উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তারা রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন, কিন্তু
তাৎপর্যপূর্ণভাবে আর এক উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দিল্লি যাননি, ফলে মহারাষ্ট্র নিয়ে নতুন নাটক দেখা যেতে পারে। খুচরো মুদ্রাস্ফীতির হার নভেম্বরে পৌঁছেছে 5.48%। প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী এমনটাই জানা গিয়েছে, যা গত অক্টোবরের থেকে অনেকটাই কম। সেবারও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া টার্গেটের থেকে অনেকটাই বেশি ছিল মুদ্রাস্ফীতির হার। আরবিআই এর লক্ষ্যমাত্রা 2 থেকে 6%। নিশ্চিতভাবেই নভেম্বরের অঙ্ক সেই সময়ের মধ্যেই আছে। বিয়ের মরশুমে সামান্য কমলো সোনার দাম, তাতে অবশ্য একেবারে স্বস্তি পাচ্ছেন না নতুন সংসার শুরু করতে চলা যুগলেরা। লক্ষ্মীবারে 10 গ্রাম হলুদ ধাতুর দাম দাঁড়িয়েছে ৭৯,০30 টাকা। গতকাল সোনার দর ওঠে ৭৯,১০০ টাকায়। দাম ৮০,০০০ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকদের একাংশ। দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ। সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করলেন তিনি। শেষ গেমে চীনের ডিং লিরেংকে হারিয়ে খেতাব জিতলেন 18 বছরের গুকেশ। 7.5 এবং 6.5 ফলে হারিয়ে দিলেন চীনের প্রতিপক্ষকে। মোহাম্মদ শামি কবে অস্ট্রেলিয়ায় যাবেন তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলী টি-20তে খেলছিলেন শামি। বড়দার কাছে হেরে বাংলার টি-20 অভিযান শেষ হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিল টি-20-র পরেই শামি অস্ট্রেলিয়া উড়ে যাবেন। 4 বছর পর লস অ্যাঞ্জেলেসে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটে। তবে 2032-এর ব্রিসবেন অলিম্পিক্সেও ক্রিকেট থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, সেটা নিশ্চিত করতে চাইছেন জয় শাহ। আইসিসির নতুন চেয়ারম্যান বৃহস্পতিবার বৈঠক করেছেন ব্রিসবেনে অলিম্পিক্স আয়োজক কমিটির কর্তাদের সঙ্গে। ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার। মুম্বাইয়ে হাউসফুল 5-এর একটি দৃশ্যের শুটিং এর সময় চোট পেলেন অভিনেতা। জানা গিয়েছে দুর্ঘটনায় অক্ষয়ের চোখ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবির সেটে থাকা এক ঘনিষ্ঠ সূত্রের কথায় অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করছেন। সেই সময় একটা কিছু উড়ে এসে তার চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখ ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। শহর হোক বা রাজ্য, দেশ হোক বা বিদেশ, এমনকি বিনোদন এবং খেলার জগতে সারাদিনে ঘটে যাওয়া খবরে আলোচনা সমালোচনা সেরা 5টি বান নিয়ে স্টুডিওয় থাকছি আমরা প্রতিদিন বিকেল 5টায় পঞ্চবান, শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচ্চং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া
প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের দিদিদের নিয়ে আজকে অনুষ্ঠিত হয়েছে একটি সভা এবং কৌশল মেলার আয়োজন করা হয়েছে। বিশেষ করে দেখা গেছে এই মেলা টেপানিয়া ব্লকের অন্তর্গত নতুন দিশা CLF এর উদ্যোগে ধজনগর কমিউনিটি হলে একটি কৌশল মেলার অনুষ্ঠিত হয়েছে এবং এই মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেপানিয়া ব্লকের ভিডিও দিব্যাশ্রী দাশগুপ্ত, একই সঙ্গে নতুন দিশা CLF এর সভাপতি পিঙ্কি রায় মণ্ডল এবং টেপানিয়া ব্লকের প্রোগ্রাম ম্যানেজার বাপুন দাস। তাছাড়া বিভিন্ন এজেন্ট থেকে আগত হয়েছে আজকে প্রতিনিধিরা। কি রয়েছে বক্তব্য শুনুন। 6 মাস এবং 9 মাস এই 3টে পিরিয়ডে ট্রেনিং দেওয়া হয়। তখন সাধারণত প্রশ্ন আসতে পারে এই 3 মাস যে আমরা কি করব, থাকবো কোথায়, খাবো কোথায়, যাবো কিভাবে, এইসবের চিন্তা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি প্রথমেই শুরুতেই করে নিয়েছিলেন। উনি এই প্রকল্পটা এইভাবেই বানিয়েছেন যাতে এটাতে যুবক যুবতীদের কোনো রকম অসুবিধা না হয়, ওদের পরিবারের কোনো অসুবিধা না হয়। যে কারণে এই প্রকল্পটি কিন্তু প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। তোমরা গিয়ে থাকবে, তোমাদের খাওয়া দাওয়া সেটা আগরতলায় হোক কিংবা ত্রিপুরার বাইরে কোথাও হোক, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা শুধু যাবে, প্রশিক্ষণটা নেবে এবং তারপর তোমরা ওই ট্রেড অনুযায়ী কোথায় তোমাদের প্লেসমেন্ট দেওয়া যায় সেটা করা হবে, ডিসাইড করা হবে। আমার ব্লকে মানে টেপানিয়া ব্লকের অন্তর্গত যে 19টি গ্রাম পঞ্চায়েত আছে, এই টোটালে কিন্তু এখন অব্দি 76 জন অলরেডি কর্মসংস্থান ওদের হয়ে গেছে। আপনারা শুনেন তাদের বক্তব্য এবং মূলত CLF এর উদ্যোগে আজকে এই সাধারণ সভা এবং কৌশল মেলার আয়োজন, যেখানে দিদিদেরকে কিভাবে স্বনির্ভর করা যায় সেই বার্তা আজকে তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে দীনদয়াল উপাধ্যায় কৌশল মেলার মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ এবং কাজের সুযোগ দেওয়ার জন্য এদিনের এই শিবির এবং কার্যত এদিন বিভিন্ন CLF উদ্যোগে দিদিদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং দিদিরা কিভাবে স্বাবলম্বী হয়ে রোজগারের হাত বাড়ানো যায় সেটাই ছিল আজকের এই সাধারণ সভা এবং কার্যত কৌশল মেলার মূল লক্ষ্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। আনন্দ আর ভালোবাসার